আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই নিয়ে আমাদের এটা দ্বিতীয় ভিডিও। আমাদের পূর্ববর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা কমেন্ট বক্সেও আমরা লিংকটা শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। আমাদের আগে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা আমরা বানিয়েছিলাম মূলত এক্সপেরিয়েন্সডরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করাবে সেই প্রসঙ্গে। আর এই ভিডিওটা বানাচ্ছি যারা ফ্রেশার, তারা যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নটার উত্তর দিতে যাবে কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে, তো তারা কিভাবে উত্তর দিবে সেই নিয়ে আমাদের এই ভিডিওটা। তো চলুন আমরা দেখি যে কিভাবে ফ্রেশাররা নিজেকে ইন্টারভিউ বোর্ডে ইন্ট্রোডিউস করাবে। সো যখনই কোনো একজন ফ্রেশার একটা ইন্টারভিউ বোর্ডে যায় তখন প্রথমেই তাকে বলা হয় স্বভাবসুলভভাবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এবং তখন ফ্রেশাররাও যে ভুলটা করে যে তার নাম, ঠিকানা, দেশের বাড়ি কোন জায়গায়, কোন স্কুলে পড়াশোনা করছে, কোন কলেজে পড়াশোনা করছে, তার আকার, উচ্চতা, তার পছন্দ অপছন্দ, এই সমস্ত ব্যাপার নিয়ে অপ্রাসঙ্গিক, এগুলো সবই আলটিমেটলি অপ্রাসঙ্গিক, এই সমস্ত ব্যাপার নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করে। এবং যার মাধ্যমে যেটা হয় যে তার আসলে মূল আলোচনার জায়গা যেটা, মূল আলোচনার ক্ষেত্র যেটা, সেটাই নিয়োগকর্তার সামনে আসে না। যখন একজন ফ্রেশার ইন্টারভিউ দিতে যায় তখন আলটিমেটলি তার ফোকাস করা উচিত তার প্রিভিয়াস ক্যারিয়ার নিয়ে। তার প্রিভিয়াস ক্যারিয়ার বলতে তার এক্সপিরিয়েন্স নিয়ে। সো ফ্রেশারের এক্সপিরিয়েন্স কিভাবে আসে সেটা কিন্তু আমরা আগে একটা ভিডিওতে 5টা হ্যাকস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই 5টা হ্যাকস আপনারা দেখতে চাইলে কিন্তু উপরের যে লিংকটা আছে আই বাটন থেকে আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। সো এই যে এক্সপিরিয়েন্সগুলো, এই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ভিতরেও ব্যবহার করতে হবে। কিরকম? যেমন ধরেন আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার পার্ট টাইম এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা, আপনার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার সিএসআর অ্যাক্টিভিটিস আছে কিনা, এগুলো দিয়ে আপনাকে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। সে ফর এক্সাম্পল, আমি নিয়াজ আহমেদ, আমি পড়াশোনা করেছি XYZ ইউনিভার্সিটি থেকে অমুক সাবজেক্টের উপরে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি একটা ট্যুরিজম কোম্পানির সঙ্গে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতাম, এবং আমি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় 64টা জেলা ভ্রমণ করেছি, আমি দেশের বাইরেও ভ্রমণ করেছি স্টুডেন্ট থাকাকালীন অবস্থায়। এর পাশাপাশি আমি টুকটাক কিছু টিউশন করাতাম, আমি একটা জায়গাতে পার্ট টাইম বেসিসেও কাজ করতাম, কিছু কিছু ভলান্টিয়ার হিসেবে কাজ করতাম। সো যেহেতু আমরা একটা আর্মি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছি, সো এই কারণে আমাদের এখানে এবং শুরুর দিকে প্রতিষ্ঠানে আসলে অত বেশি এক্সট্রা কারিকুলাম করার সুযোগ ছিল না, যার কারণে ওগুলো খুব একটা বেশি করে উঠতে পারি নাই। বাট আপনারা যারা আছেন তাদের যা কিছু আছে, কোন কোন এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, এই যে এক্সপিরিয়েন্স গুলো আছে এই এক্সপিরিয়েন্স গুলোকে আপনাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনি যখন বলবেন তখন আপনাকে এটা বলতে হবে। হতে পারে আপনার নাম, আমি ধরে নিচ্ছি আপনার নাম আদনান। সো আমি আদনান, আমি বর্তমানে অমুক ইউনিভার্সিটি থেকে অমুক সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার এই ব্যাংকে আমি 3 মাসের জন্য ইন্টার্ন হিসেবে কাজ করেছি। এছাড়াও থার্ড ইয়ারে থাকাকালীন সময় আমি আরো একটা প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে 3 মাস কাজ করেছি। যখন আমি সেখানে ইন্টার্ন হিসেবে কাজ করতাম তখন আমাকে রিপোর্টিং, ডকুমেন্টেশন, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, এই ধরনের কিছু কিছু কাজ আমাকে করা লাগতো। সেকেন্ড, আমি যখন ইন্টার্নশিপ করতাম তখন আমাকে মানুষের সেলস বিহেভিয়ার এটা অ্যানালাইসিস করার জন্য যারা কোম্পানিতে প্রফেশনাল সেলসম্যান ছিলেন তাদের সঙ্গে আমাকে রেগুলার মার্কেট ভিজিটে যেতে হতো, এবং মার্কেটের যে ইনসাইট গুলো আছে সেই ইনসাইট গুলোকে আমাকে রিপোর্ট করে তাদেরকে জমা দিতে হতো। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা এই রিলেটেড আরো কিছু কিছু প্রজেক্টে কাজ করেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিছু সিএসআর অ্যাক্টিভিটিস এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি করোনার সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। আমি বিভিন্ন সময় যখন বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হয় তখন আমি বিভিন্ন সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করি। এছাড়াও আমি ইউনিভার্সিটিতে থাকতে এতগুলো জব ফেয়ার অ্যারেঞ্জ করেছি, এতগুলো ইভেন্ট অ্যারেঞ্জ করেছি। আমি এই 3টা ক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এবং একটা ক্লাবে আমার একটা পার্টিকুলার পদবি ছিল। এই যে আপনি নিজেকে ইন্ট্রোডিউস যখন করালেন, এবং এর সঙ্গে সঙ্গে আপনি আপনার স্ট্রেংথ, আপনি কোন কাজগুলোতে ভালো, কোন জিনিসটাতে আপনি দক্ষ, আপনার কোনটা করতে ভালো লাগে, আপনি নিজেকে কেন ভালো মনে করেন, এই জিনিসগুলো 2-1 লাইন করে আপনি ভেতরে দিতে পারেন। যে এমন হতে পারে যে আমি নিয়াজ আহমেদ, আমি
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো ভালো পারি। অথবা আপনি হয়তো এভাবে শুরু করতে পারেন যে আমি অমুক, আমার নাম XYZ, আমি ভিডিও এডিটিং এর কাজ খুব ভালো পারি। সো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের ক্লাবের এবং আমাদের ডিপার্টমেন্টের জন্য যা কিছু ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট মেকিং এই কাজগুলো আমি করতাম। আমাদের ডিপার্টমেন্টের ফেসবুক পেজটা আমি চালাতাম। এই যে কাজগুলো, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ পরিচালনা করা, গ্রুপ পরিচালনা করা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হওয়া, এক্সট্রা কারিকুলাম কাজ করা, কো কারিকুলাম কাজ করা, CSR অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত হওয়া, তারপরে হচ্ছে আপনার পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত হওয়া, ইন্টার্নশিপ হিসেবে বাংলাদেশে তো সাধারণত একটা কোম্পানিতে ইন্টার্ন করে, তাও আবার রিপোর্ট চুরি করে নিয়ে জমা দেয়। বাট আলটিমেটলি ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার নিজের কাছে, বিকজ ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি কর্পোরেট কালচারের সঙ্গে, কর্পোরেট বিহেভিয়ারের সঙ্গে, রিপোর্টিং এর সঙ্গে, আচার আচরণের সঙ্গে আপনি পরিচিত হন, আপনার একটা ভাস্ট নেটওয়ার্ক হওয়া শুরু হয়। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনি আপনার ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নের উত্তর সাজাবেন। যখনই কোনো একটা জায়গায় ইন্টারভিউ ইয়োরসেলফ এই প্রশ্নের উত্তর দিতে যাবেন, অথবা যখনই কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন তার আগের রাত্রে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নটার উত্তর কিভাবে দিবেন এটা আপনি লিখে ফেলে সেটাকে বারবার স্টাডি করেন, সো দ্যাট আপনি যখন নিজেকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্নের উত্তর যখন আপনি ইন্টারভিউতে করতে যাবেন তখন যেন আপনার মুখে যেন আটকে না যায়, তোতলায় না যান, আপনি যেন একবারে সুন্দর মতো জিনিসগুলো বলে দিতে পারেন। তো আপনি যত বেশি ভাষা থেকে প্র্যাকটিস করে যাবেন তত আপনার এই প্রশ্নের উত্তর আরো সুন্দর, স্বাভাবিক, প্রাঞ্জল এবং কন্টেন্টপূর্ণ হবে। সো বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার যারা ফ্রেন্ডস, কলিগস, জুনিয়র যারা আছে তাদেরকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিন। আমরা অনেকেই জানি ইন্টারভিউ দিতে গেলে প্রথমে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই প্রশ্ন বললেই আমরা থতমত খেয়ে যাই, এটার উত্তর আমরা ঠিকমতো দিতে পারি না। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।